দেখেন, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো আমাদের ভারত, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়, যেটাকে গণতান্ত্রিক দেশ বলা হয় ভারত। সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারত। ভারতের পাশে রয়েছে মিয়ানমার বা মায়ানমার, এর পাশে রয়েছে নেপাল, এর পাশে রয়েছে শ্রীলঙ্কা, এর পাশে রয়েছে ভুটান। দেখেন, ভারতের সাথে মিয়ানমারের কোনো শত্রুতা নাই, ভারতের সাথে শ্রীলঙ্কার কোনো শত্রুতা নাই, ভারতের সাথে নেপালের কোনো শত্রুতা নাই। কারণ কি? নেপাল একটা হিন্দু রাষ্ট্র। ইতিহাসের ভিতরে পাওয়া যায় হিন্দু রাষ্ট্র বলতে আমরা বলি যে আসলে ভারত, কিন্তু বই পুস্তকে ইতিহাসে বলা হয়েছে হিন্দু রাষ্ট্র হলো নেপাল। হিন্দু রাষ্ট্র কি? নেপাল। এই ভারতের সাথে হিন্দুদের কোনো কি নাই, কোনো বাজাবাজি নাই, কোনো সমস্যা নাই। ভুটান তার সাথে নাই, কিন্তু বাংলাদেশের সাথে কেন? মূলত বাংলাদেশের সাথে ভারতের কোনো শত্রুতা নাই। বাংলাদেশি যারা 92% মুসলমান, কথা বুঝে ভালো করে, এখানে 92% মুসলমান বসবাস করে, শত্রুতা মূলত তাদের সাথেই। তাই অন্য রাষ্ট্রের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, মানে শত্রুতা নাই, সবই মৈত্রতা, বন্ধুত্ব সম্পর্ক। বাংলাদেশিদের সাথে মূলত তাদের দুশ্মনী। কেন মুসলমান? বাংলাদেশে কেন এত মুসলমান? ইহুদি খ্রিস্টানরা বাজাবাজি আছে, নিজেদের মধ্যে মারামারি আছে, কাটাকাটি ইত্যাদি আছে। যখন মুসলমান মারার জন্য যখন প্ল্যান আসে, তখন সারা বিশ্বের ইহুদি নাসারা খ্রিস্টানরা সবাই এক হয়ে যায়। সবাই কি হয়ে যায়? এক হয়ে যায়। আর আমরা চিন্তা করি কি জানেন? আমরা চিন্তা করি কে জামাত করে, কে চরমনাই করে, কে বিএনপি করে, কে অন্য অন্য দল করে। আমরা আছি দল নিয়ে। আর আছে কি, ও আমার তরিকার লোক না, ও সুন্নিয়াতের, ও ওয়াহাবি। আমরা আছি এই তো, মানে এই ফতুয়াবাজি নিয়ে আমরা আছি। এই ফতুয়াবাজির কারণে আমরা মার খাইতেছি। এই ফতুয়ার কারণে আমরা কি করতেছি? মার খাইতেছি। ইহুদি খ্রিস্টানরা যখন এক হয়ে যায়, তখন তারা দেখে না কে হানাফি, কে শাফিঈ, কে মালিকি, কে আহলে হাদিস, কে আহলে শয়তান, কে মুসলমান, কে ওয়াহাবি। এগুলো তাদের কাছে কোনো পরিচয় নাই। তাদের কাছে একটাই পরিচয় হলো আমরা হইলাম কি? মুসলমান। তাদের কাছে একটাই পরিচয় যে মুসলমান নিধন করতে হবে, মুসলমান মারতে হবে। আর এই ভাগাভাগির কারণেই মুসলমানরা আজকে দেখেন সত্য কথা বলতে পারতেছে না। ফিলিস্তিনি মুসলমানদের উপরে 100 বছর উপর বেশি হয়ে গেছে, নির্যাতন চলতেছে। এই যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের ভিতর প্রায় 1 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে, ইন্তেকাল করছে। এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্বরিত অত্যাচার, জুলুম, নির্যাতন। কেন? শুধু এই এর কারণে মুসলমানরাই দায়ী। কারা দায়ী? কেমনে মুসলমানরা দায়ী? এরা হলে এক দেশের লোক, আমরা হলে আর এক দেশের লোক। তার দায়ী কিভাবে? আপনারা শুনলে আশ্চর্য হইবেন, বড় দুঃখ লাগে। ইসরায়েল শুধু আপনার আরব যে কান্ট্রিটা, দেশটা রয়েছে, এর পাশে ছোট্ট একটা রাষ্ট্র হলো ইসরায়েল। এই পাশে বসে পাশে রয়েছে আপনার দুবাই, পাশে রয়েছে কুয়েত, পাশে রয়েছে কাতার, পাশে রয়েছে মহাবৃহত্তর আপনার সৌদি আরব। এর পাশে ছোট্ট একটা মুসলিম রাষ্ট্র, একটা ছোট্ট একটা অধ্যুষিত মুসলিম রাষ্ট্র, যেটা কিভাবে আক্রমণ করে। সেখানে মুসলমানরা করে কি? সেখানে মুসলমানরা করে কি? সৌদি আরব। তাদের কারণ, তার মূল কারণ কি জানেন? সৌদি বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, সেখানে চলে রাজতন্ত্র। কি তন্ত্র চলে? রাজতন্ত্র। রাজার ছেলে রাজা হবে, অন্য কেউ হইতে পারবে না। আর আমরা হইলাম গণতান্ত্রিক, জনগণ যারে বানায়, জনগণ যারে বানায় সেই হবে। কিন্তু তারা এই রাজতন্ত্র ধরে রাখার জন্য লাভটা কি? আমেরিকায় রয়েছে গণতন্ত্র, যেখানে ভোটের মাধ্যমে আপনার সরকার নির্বাচিত হয়। ভারতে রয়েছে নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। অন্য অন্য দেশে রয়েছে আপনার নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। কিন্তু ওই যে আরব আমিরাতের যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো মূলত রাজার ছেলে রাজা হবে। এখন তাই সমস্যাটা কোথায়? আজকে যদি বলে যে আমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দাঁড়াইলাম, গাজার মুসলমানদের পক্ষে দাঁড়াইলাম,
ভারতের মুসলমানদের পক্ষে দাঁড়াইলাম, অন্য অন্য মুসলমান যারা নির্যাতিত তাদের পক্ষে দাঁড়াইলাম, তাহলেই দেখা যাবে যে তাদের ওই রাজতন্ত্র আর থাকবে না। কেন থাকবে না? পৃথিবীতে যারা মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদের ভিতরে আপনার ওআইসি আছে, এটা সদস্য যারা মুসলিম রাষ্ট্রগুলো, বিশেষ করে এটা শুধু মুসলমান দেশগুলো নিয়ে গঠিত। এইরকম একটা সদস্য আছে ন্যাটো। ন্যাটো, এই ন্যাটোর সদস্য অনেক দেশের প্রধানমন্ত্রী ন্যাটোর সদস্যপদ লাভ করে। যারা লাভ করতে পারে সদস্য, তারা তো অনেক, তারা আপনার আমেরিকার কাছে বা যারা বড় বড় দেশ আছে, ক্ষমতাধর দেশ দ্বারা, তাদের কাছে যে কিছু আবেদন করলেই পাবে। কিন্তু এই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এই আরবের যত দেশগুলো আছে, তুরস্ক সহ একটা দেশও বিবৃতি দেয় না। অথচ বর্তমান সময় পৃথিবীর সবচেয়ে বড় আলেম, পাকিস্তানের মুফতি আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহুম, এই ফতোয়া দিয়েছেন যে বিশ্বের সকল মুসলমানদের যত রাষ্ট্র আছে, রাষ্ট্রপ্রধান আছে, তাদের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে জিহাদ ঘোষণা করা, রাষ্ট্রীয়ভাবে জিহাদ ঘোষণা করা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে, নামাজের মতো ফরজ হয়ে গেছে। কিন্তু তারা একটাও বিবৃতি দূরের কথা, বরঞ্চ আমরা দেখে আসছি যে তুরস্কের প্রেসিডেন্ট তিনি বারবার ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলেছেন। মূলত ছিল এটা তার সাজানো নাটক। আপনারা জানলে অবাক হবেন, এই ফিলিস্তিনের আপনার তুরস্কের প্রেসিডেন্ট তিনি উপরে দেখাইছে যে মুসলমানদের পক্ষে আছেন, অথচ ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করে যাতে ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করা হয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ রাসূল বলছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি বিশ্বের কোনো এক মুসলমানের যদি এক শরীরে পশমের ভিতরে যদি কোনো ব্যথা লাগে, বিশ্বের অন্য প্রান্ত থেকে মুসলমান এটার প্রতিবাদ করবে। মুসলমানকে নিধন করতেছে। এই যত যে এই রাষ্ট্র শাসক যারা আছে মুসলিম বিশ্বে, পাকিস্তান যে শাসক বসেছে এটা হলো পশ্চিমাদের দালাল, আমেরিকার দালাল, তাই এ কি প্রতিবাদ করবে? অথচ মুসলমানদের অবস্থাটা কি? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আমরা মুসলমান, বাংলাদেশের মুসলমানদের ঈমান আমরা যা দেখলাম, বাংলাদেশের মুসলমানদের ঈমান, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, তাদের ঈমানের চেয়ে আমাদের ঈমান শক্ত আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাদের চেয়ে আমাদের ঈমানটা অনেক শক্ত আছে। বলে কিভাবে? একটা লেখালেখিও তারা ফিলিস্তিনদের পক্ষে করে নাই। অথচ বাংলাদেশ থেকে পণ্য বর্জনের বয়কট ডাক দিয়েছেন। শুধু তাই নয়, দল মত নির্বিশেষে যারা মুসলমান দাবি করে তারা সবাই এটার বিরুদ্ধে গিয়েছেন। এবং বিশ্বের সবচেয়ে মুসলমানদের অন্যতম সংবাদ মাধ্যম আল জাজিরা, মুসলমানদের পৃথিবীতে অনেক বড় বড় কয়েকটা মিডিয়া রয়েছে, প্রায় 10টার মতো মিডিয়া রয়েছে, 9টা আছে আমেরিকার হাতে, একটা আছে মুসলমানদের পক্ষে, এটা হলো আল জাজিরা। আল জাজিরা সংবাদ করছে যে বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য তারা যুদ্ধ করতে, জিহাদ করতে প্রস্তুত আছে। আলহামদুলিল্লাহ। এটাকে আমরা বাংলাদেশের প্রশংসা কিনা? কথা হয় না। এই প্রশংসা আমার বাংলাদেশের মানুষের তুলে ধরেছেন আল জাজিরা। অথচ পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে আপনার, এই যে কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব সহ, জর্ডান সহ, ইয়েমেন সহ, একটা দেশও কিন্তু তাদের পক্ষে দাঁড়ায় নাই। এখন তারা কোনো কথাও বলতেছে না। অথচ গাজার মুসলমানরা দেশ ছেড়ে রওনা করছে। আপনার জানলে অবাক হবেন, 100-র বেশি মসজিদ সেখানে গুড়াই দিয়েছেন। সেখানে খাবার নাই, পানি নাই, কি দুর্বিষহ! এই ইহুদি জাতি এত খারাপ ছিল। ইহুদি জাতি হযরত মূসা আলাইহিস সালামের জমানায় থেকেই তো এদের উদ্ভব। বনি ইসরাইল সম্প্রদায়, যাদেরকে ইসরাইল আমরা ইহুদি বলি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদার তোমরা জেনে রাখো, ইহুদি খ্রিস্টানরা তোমাদের কোনোদিন বন্ধু ছিল না। কোনোদিন বন্ধু ছিল না, কোনোদিন বন্ধু আছে নাই, কোনোদিন বন্ধু হবে না, কোনোদিন তারা তোমাদের বন্ধু হবে না। এটা মনে রাখো। অনেকে মনে করেছে হিন্দু আমার বন্ধু, মোটেও না। ও শুধু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে।
ও মোটেও আমার বন্ধু না। যিনি আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদাররা, যারা ঈমানদার দাবি করতেছো, বিশ্বাসী যারা, ওহে আমার বিশ্বাসীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান মুশরিক যারা আছেন তারা কেউ তোমাদের বন্ধু না। কেমনে বন্ধু না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতির এত বড় নিকৃষ্ট জাতি, এত বড় একটা খারাপ জাতি, এর যে খারাপ জাতি আল্লাহ পাক এই ইহুদি জাতির ব্যাপারে বলেন আমার রহমত তাদের প্রতি ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহ কথা বলে না, কিন্তু ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদের প্রতি আমার রহমত ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত ভবিষ্যতেও কি করবে না, থাকবে না। মুসলমান যদি মুসলমানকে মারার জন্য যদি সাহায্য করে, অস্ত্র দেয়, এর দুঃখের বিষয় আর কি থাকে? কি মুসলমান? এ হলো মুনাফিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মুনাফিকের জন্য চিরস্থায়ী জাহান্নাম। মুনাফিকের জন্য চিরস্থায়ী কি? এ কোনো সময় জান্নাতে যাবে না। মুনাফিক সবচেয়ে খারাপ, মুনাফিক এ কোনো সময় জান্নাতে যাবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই ইহুদিদের সংখ্যা ছিল 40 লাখ। কত লাখ ছিল? 40 লাখ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, উনি একটু টোপলা ছিলেন, একটু কথা বেজে পড়তো। হযরত হারুন আলাইহিস সালাম উনিও নবী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম ওনার পুরুষ অঙ্গের যে দুইটা বিচি আছে এর ভিতরে একটা ছোট ছিল হযরত মূসা আলাইহিস সালামের। এরা ইহুদিরা মনে করত এরা কত খারাপ জাতি, চিন্তা করেন। মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে সত্যতা প্রমাণ করার জন্য, না আমার নবী মূসা ঠিক আছে, এই সত্যতা প্রমাণ করার জন্য, আর ইহুদি আপনার ওই বনী ইসরাইল সম্প্রদায় তারা ওই সময় শরীয়ত ছিল, সবাই উলঙ্গ হয়ে গোসল করত। শরীয়ত ছিল, ওইটা শরীয়ত ছিল, সবাই উলঙ্গ হয়ে গোসল করত। নবী মূসা আলাইহিস সালাম উনি উলঙ্গ হয়ে গোসল করলেও কিন্তু সবার কাছে গোসল করতেন না, উনি একা গোসল করতেন। নবী তো উলঙ্গ হয়ে গোসল করলেও কারো কাছে গোসল করতেন না, উনি একা একা গোসল করতেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন দেখেন নবী মূসা আলাইহিস সালামের উপরে কি দিয়েছে, মিথ্যা তহমত দিয়েছে আপনার ইহুদিরা, তারই জাতি, তারই বংশের লোক, তারই আপনজন, তারই উম্মত, তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে। আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালাম সত্যতা প্রমাণ করার জন্য নবী মূসা আলাইহিস সালাম যখন পানিতে নেমে আপনার সাগরে গোসল করতেন, তারা লোহিত সাগরে, নবী যখন গোসল করতে নামছেন, জামা কাপড় রাখছেন পাথরের উপরে, যখন এই জায়গায় লোকজন গোসল করে সেখান থেকে কমপক্ষে 50-100 হাত দূরে গোসল করতেন, সবার থেকে আলাদা হয়ে গোসল করতেন। অমনি যখন পাথরের উপর যখন জামা কাপড় রাখছে, পাথর দেশে দৌড়, আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ বলেন, পাথর দৌড় দিছে। মূসা আলাইহিস সালাম আপনার গোসল করে উঠে দেখে কি যে পাথর দৌড়ায়, কে আমার জামা কাপড় নিয়ে পাথর দৌড়ায়। মূসা আলাইহিস সালাম দৌড় দিতে ও পাথর গিয়ে থামছে ওই বনী ইসরাইলের কম্পরায় শয়তানগুলো যেই জায়গায় গোসল করে সেই জায়গায় যে থামছে। আর তারা যখন তাকাইছে মূসা আলাইহিস সালামের দিকে, দেখে যে না, মূসা আলাইহিস সালামের শারীরিকভাবে কোনো কি নাই, সমস্যা নাই। এই ছিল এই জাতি। নবীর ব্যাপারে তাদের মন্তব্য এই, নবীর ব্যাপারে এই মন্তব্য এই, এদের সংখ্যা দুনিয়াতে বাড়ে নাই। ইহুদি জাতির সংখ্যা দুনিয়াতে কি করে নাই? সেই সময় ছিল 40 লাখ, এখন আছে মাত্র 1.5 কোটি, বাল বাচ্চা মিলিয়ে আছে 2 কোটি, আর মুসলমান আছে 200 কোটি। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক আছে খ্রিস্টান ধর্মের লোক, সবচেয়ে বেশি আছে, এরপরে দ্বিতীয় রয়েছে মুসলমান। আর নবী পাক যে বলছেন যে এক একজন মুসলমান, একজন ইমানদার মুসলমান আপনার 60 জন ইহুদি কাফেরদের সমান। তাহলে সেই হিসাব করলে দেখা যায় 200 কোটি মুসলমান, আমরা তাদের যে সংখ্যা কি আছে অনেক বেশি আছে ইমানের দিক থেকে, কারণ আমাদের ইমান রয়েছে, তাদের কি নাই, ইমান নাই। এই ইহুদি সম্প্রদায় পৃথিবীতে 1-2 কোটি ধরেন, তারা 2 কোটি ধরেন, 2 কোটি ইহুদি,
তাম পৃথিবীটা জ্বালাই খাইতেছে। বান্দরের কাজ কি? সুস্থ যাতে কেউ থাকতে না পারে, ওর কাজই খোঁচাখুচি করা, ওর কাজই বুদ্ধবুদ্ধি করা, ওর ওর কাজ হলো মানুষকে উত্তক্ত করা। বান্দরের কাজই তো ইয়া। এই স্বভাব তো বান্দরই মার্কা স্বভাব। হযরতে মুসা আলাইহিস সালামের পর থেকে এখন পর্যন্ত ইহুদিদের সংখ্যা সেই সময় ছিল 40 লাখ, এখন 40 কোটি থাকার কথা না? 5 থেকে 6,000 বছর আগে মুসা আলাইহিস সালাম চলে গেছেন, এখন 40 কোটি থাকার কথা না? কমপক্ষে তো 40 কোটি থাকার কথা, কিন্তু আছে মোটে কয় কোটি? 2 কোটি। আল্লাহ তাআলার গজব এই ইহুদিদের উপরে আসছে। আল্লাহু আকবার। ফিলিস্তিনি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা। যে কোরআনে যে কিবলার কথা বলা হয়েছে, হাওয়ালি ওয়াজহিকা শাতরাল মসজিদিল হারাম, এই কিবলার কথা বলা হয়েছে। অথচ সেই কিবলা, সেই আমাদের বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা, সেখানে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। শুধু তাই নয়, বাংলাদেশে কিছু নামদারি আলেম, নামগুলো বলি, আলাউদ্দিন জিয়াদি, নকশাবন্দি, মুফতি ওসামা, এই বদদাইশ, এই সাতপন্থী এই দল, এরা ফিলিস্তিন যাইয়া সেখান থেকে ছবি দেয়, ফেসবুকে ছবি দেয়, ভিডিও করে পাঠায়, গাজার মুসলমানদের উপর কোনো অত্যাচার হয় না। নাউজুবিল্লাহ বলেন। এ কি আলেম না জালেম? আগে দালালি করছে আওয়ামী লীগের, এখন করে ইসরায়েলের দালালি করে। এ কি আলেম? এইরকম বহু ধরনের আলেম রয়েছে, এরাই সমাজের মধ্যে ফিতনা লাগায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না, তোমরা তাদেরকে বন্ধু মনে করবা না। আমি আল্লাহ বলে দিয়েছি তারা কখনোই তোমাদের বন্ধু ছিল না, বন্ধু নাই, বন্ধু হবেও না। আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিয়েছি। কি বর্বরতা ফিলিস্তিনি মুসলমানদের উপর, চিন্তাও করা যায় না। আল্লাহু আকবার। কয়েকদিন আগে দেখলাম এক মহিলা বাসা প্রসাব করবে, প্রসাব বেদনা যন্ত্রণা, বাচ্চা আবার কোলে ছোট একটা বাচ্চা, এমন অবস্থায় ঘর বাড়ি তো নাই, জঙ্গলাও নাই যেখানে যাবে আশ্রয় নিবে, সব মরুভূমি, ধুধুর মরুভূমি হয়ে রয়েছে। বোম মারতে পারে। এক একটা বোমার ওজন কত জানেন? এক একটা বোমার ওজন আপনার কি বলে, এক একটা হাতির সমান এক একটা বোমার ওজন। ওই রকম বোমা যদি মারে, এক একটা হাতির ওজন আছে আপনার 1 থেকে 1,500 টন। 1,000 টন যদি একটা বোমার ওজন হয়, এ মারলে ওই এলাকা থাকার কথা, ওই এলাকা, ওই গ্রাম থাকার কথা, সব ধ্বংস হয়ে গেছে, পুরিয়া সারখার হয়ে গেছে। বালি পর্যন্ত, মরুভূমি পর্যন্ত সেখানে গরম হয়ে রয়েছে। কোথায় মানুষ আশ্রয় নিবে? এই সময় দেখলাম এক বোন সন্তান প্রসাব করবে, সেই সময় অন্য ছোট আরো একটা বাচ্চা এড়িয়ে দৌড়াইতেছে। কেন দৌড়াইতেছে? একদিকে বোমার শব্দ, গুলির আওয়াজ, ওদিকে সন্তান প্রসাব করবে, হাঁটতে পারতেছে না, পড়ে রয়েছে, আপনার মাটির ভিতরে পড়ে রয়েছে। এগুলো কি দেখে সহ্য করা যায়? এ মুসলমান কিভাবে সহ্য করে? শুধু তাই, তাদের উপর কত অত্যাচার চলতেছে, জুলুম নির্যাতন চলতেছে। আল্লাহু আকবার। দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। ছোট এক বাচ্চা, ভিডিওর ভিতর দেশে, ও তো আরবিতে কথা বলে, বলতেছে খাবার নাই, কিছু নাই। ছোট এক বাচ্চা, 7-8 বছরের বাচ্চা হবে। তখন বলতেছে যে আল্লাহ, মানে ভিডিওতে দেখলাম আরবিতে বলতেছে যে আল্লাহ, খাবার নাই, কি করবে? তাই ছাগলের খাবার খাই, ঘাস না, ঘাস খাইতেছে ক্ষুধার জ্বালায়। অথচ আপনি আমি কত খাবার অপচয় করি। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানা শায়াতিন। মুসলমানেরা, আমার উম্মতরা, আমার বান্দাবান্দিরা অপচয়কারী শয়তানের ভাই। খাবার যা লাগবে না খাবা না, পোশাক যা লাগবে না অপচয় করবা না। অথচ আমাদের সুকেশ ভরা পোশাক,
আমাদের আলনা ভরা পোশাক, এত বিলাসিতা আমাদের, মুসলমানের জন্য আমরা দোয়া করতে পারি না। তো ওই বাচ্চাটা বলতেছে যে খাবার নাই, এখন ওই ছাগলে যাই ঘাস খায়, এই ঘাস খাওয়া শুরু করছে। তখন আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ শুনছি তোমার জান্নাতের মধ্যে অনেক খাবার আছে, জান্নাতে খাবারের কোনো শেষ নাই, আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়ে দাও, আল্লাহ আমি জান্নাতে গিয়ে খাবার খাবো। এগুলোকে সহ্য করা যায়? এইসব দৃশ্য দেখলে আপনার আমার বাচ্চা যদি একবেলা একটু খাবার একটু ভালো না হয়, তা তখন অবস্থাটা কি হয়? বাচ্চার মুখের দিকে তাকান যায় না, বাচ্চার চেহারার দিকে তাকান যায় না। বাবা তাড়াতাড়ি করে বাজার থেকে মাছ নিয়ে আসে, মা তাড়াতাড়ি ঘর থেকে ফ্রিজ থেকে মুরগি নামাই গেল অথবা মুরগি রান্না করে বাচ্চারা আবার খাবার দেয়, ভালো খাবার দেয়। অথচ খাবার নাই, ঘাস খাইতেছে। আর আপনি আমি জান্নাতের আশা করি, মুসলমান হয়ে জান্নাতের আশা করি। আর একটা মেয়ে বাচ্চা, এই বাচ্চা বলতেছে যে আল্লাহ আমরা তো শুনছি যে পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, কই কোন মুসলমান তো আমাদের জন্য খাবার পাঠায় নাই, কোন মুসলমান তো আমাদের জন্য সাহায্য করে। আল্লাহ আমি বিচার দিলাম, এই মুসলমানদের তুমি বিচার করলো। এই বাচ্চা বিচার দিয়েছে আল্লাহর দরবারে, তো শুনছি পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, কই আমাদের জন্য কেউ তো খাবার পাঠায় নাই, আমাদের জন্য কেউ তো সাহায্য পাঠায় নাই। আল্লাহ আমি তাদের বিরুদ্ধে বিচার দিলাম, আল্লাহ কিয়ামতের পরে তুমি তাদের বিরুদ্ধে বিচার করলো। কি আমি কি জান্নাতের আশা করি? একটু তাদের জন্য দোয়াও করা যাইবে না, একটু সহযোগিতাও করা যাইবে না? কি সহযোগিতা করবেন? ইহুদি খ্রিস্টানদের পণ্য বাজারে কিনবে না, বলে হুজুর আছে তো বাজারে নাই, বলে আমরা তো চিনি না। বাজারে যখন যান, লাউ যখন ক্রয় করেন, ভালো করে নখ দিয়ে টিপে দেওয়ার পর ক্রয় করেন যে কোনটা পুরো আর কোনটা নরম আছে। এইটা আপনি বুঝলেন, ভালো পোশাক কেনা আপনি বুঝলেন, আর আপনি পণ্য কেনার বেলায় বুঝলেন না। জবাব দেবেন আল্লাহ দরবার, আল্লাহ বুঝি দেয়। জাহান্নামের আগে অপেক্ষা করতেছে আপনার আমার সবার জন্য। আপনি আমি মুসলমান হিসেবে আপনার আমার ডাক্তাররা কি? অথচ আপনি আমি ইমানদার দাবি করতেছি, কি ইমানের অবস্থাটা কি? কি সাদার আপনার টুপি দিয়ে কি হইবে? আপনি নামাজ দিয়ে বা করবে কি আল্লাহ? মুসলমান যদি মুসলমানের পক্ষে না থাকে, সে যাই হোক, যে দলের হোক, মুসলমান যদি মুসলমানের পক্ষে না থাকে, এখন যদি টুপির দিকে তাকান, এখন যদি পাঞ্জাবের দিকে তাকান, এখন যদি জুব্বার দিকে তাকান, আমি তো পাগড়ি বলি, অমুক তো পাগড়ি পরে না। আরে বেটা পাগড়ি পরতে আমার লাগবে না, পাগড়ি নামাজের সময় করবা, যেই সময় যেই সুন্নাত সেই সময় সেই সুন্নাত পালন করবা, এর নামই তো মুসলমান। আল্লাহ এগুলো দেখলে সহ্য করা যায় না। ছোট ছোট বাচ্চাদের ভিডিও গুলো দেখলে এত কষ্ট লাগে, যেগুলো সহ্য করা যায় না। কি আর্তনাদ করতেছে আল্লাহর দরবারে, আল্লাহর দরবার কি আর্তনাদ করতেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুসলমান, হে ইমানদারেরা, ইহুদি খ্রিস্টানরা তোমাদের কোনো বন্ধু হবে না, কাজেই তোমরা তাদের সহযোগিতা করবা না। এই ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব, যত সম্ভব আমরা ব্যবহার করব না। অথচ যতগুলো পণ্য আমরা ব্যবহার করি সবই প্রায় 100-র মতো, 100-র মনে অধিক পণ্য মনে বাংলাদেশ রয়েছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি। ভীম, হুইল পাউডার, এরপর আপনার আছে আপনার পেপসি, কোকা কোলা, পাওয়ার, ফান্টা, ডাব সাবান, ডাব শ্যাম্পু, এরপরে আপনার ক্লিয়ার, এইরকম 7 আপ, বহুত কোম্পানি রয়েছে, 100-র উপরে অধিক কোম্পানি, যেগুলো আমি দেখলাম লিস্ট, যেগুলো দেখলাম সবগুলো আমরা নিজেরা ব্যবহার করি এবং আমি নিজেও ব্যবহার করি। আর চাইতে হয়ে যায়, জানি না তো এগুলো ইহুদিদের পণ্য, এগুলো জানা দরকার না। বাটা এগুলো সবই ইহুদিদের পণ্য। অথচ সেই টাকা দিয়া আবার সেখানে চলে যায়, এরপরে বন্দুক বানাই আমাদের টাকা দিয়া আমার মুসলমান না মারে, আমার মা বোনদেরকে মারে। এগুলো কি সহ্য করা যায়? অথচ বিশ্বের মুসলমানরা চুপ হয়ে রয়েছে। শুধু বাংলাদেশের ছোট একটা রাষ্ট্র মুসলমান, তারা দেখেন কিভাবে দোয়া করতেছে, কিভাবে আপনার সাংবাদিক সম্মেলন ইত্যাদি বিভিন্ন কিছু সমবেদনা যাইতেছে। অথচ আমাদের তো যাওয়ার সেই কি নাই, সামর্থ্য নাই। আমরা এই দোয়াটুকু যদি করতে না পারি, অথচ আপনি আমি মুসলমান দাবি করতেছি। কি মুসলমান আপনি আমি দাবি করি? আল্লাহ বলছেন যে সালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আমার সাথে আমার বান্দার কথা হবে। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যাওয়া যাবে না। ওরা তো মাস্ট বি, লাগবে আল্লাহর হুকুম।
যেখানে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, সবচেয়ে বড় মুফতি তকি ওসমানী সাহেব দামাত বারাকাতুম, যে বিশ্বের যত মুসলমান দেশ রয়েছে সকল শাসকদের উপর ফরজ হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে জিহাদ ঘোষণা করা, অথচ একটা দেশও কোনো বিবৃতি দেয় না। যাদের কাছে অস্ত্র রয়েছে মজুদ, যাদের কাছে প্রচুর খাবার রয়েছে, যাদের কাছে হাজার হাজার টন স্বর্ণ রয়েছে, যাদের কাছে তেলের বেরেল রয়েছে, যাদের কাছে স্বর্ণের মুদ্রা রয়েছে, অথচ সেই দেশগুলো কোনো কিছু কথা বলে না, কোনো কথা বলে না। সৌদি আরব এটা মুনাফিক। এগুলা আপনার যেই কথা আগে বলছিলাম যে তুরস্কের প্রেসিডেন্ট প্রমাণ হয়ে গেছে সে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য ইহুদিদের কাছে অস্ত্র দিয়েছে তার দেশ থেকে। এ কি চিন্তাও করা যায়? এ কি মুসলমান আছে? আর মুসলমান যে থাকে না, এ নবীর উম্মতি তো থাকে না। আর নবী বলছেন ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান গশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। নবীর একটা হাদিসের উপর যদি আমরা আমল করতে পারতাম যে যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। নবীর এক সাহাবী বলছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা একটা আমল যদি করতে পারো, নবীর উম্মতদেরকে বলছে তোমরা একটা আমল যদি করতে পারো, আমি সাহাবী সাক্ষী দিলাম তোমরা জান্নাত পাবে নিশ্চিত। সেই কি কাজটা হলো কি? বলছে মিথ্যা পরিহার করো, মিথ্যা বলা পরিত্যাগ করো, পরিহার করো মিথ্যা বলা। মিথ্যা বলা পরিহার করলে আপনার সকল কাজে বরকত আসবে। মিথ্যা হইলে সকল পাপের মূল। মিথ্যা সকল দুনিয়া রস কুল্লি খতিয়া, এই যে সব দুনিয়া দুনিয়া সবকিছু দুনিয়ার জন্যই। 1 টাকার মাল 5 টাকা বেশি, 1 টাকার মাল 20 টাকা বেশি। কি আপনার ব্যবসা হালাল? আপনি মাল কিনছেন 2 টাকা দিয়া, আপনি বিক্রি করতেছেন 15 টাকা। কি আপনার ব্যবসা হালাল? আল্লাহু আকবার। এই ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে তারা সবাই সচেতন, তারা সবাই এক, যে মুসলমান যখন নিধন আসবে সবাই এক হয়ে যায়। অথচ আমরা মুসলমানরা এক হইতে পারিনি এখন পর্যন্ত। বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কে সুন্নি, কে ওয়াহাবি, কে অমুক দল, কে এই দল, ওনার লাগে মেলে না, তা আমার জিকিরের সাথে মেলে না, একই। এগুলো তো ইসলামের কোনো বিষয়ই না। আল্লাহর ব্যাপারে কে অস্বীকার করছে? যারা মুসলমান, যারা কালেমাকে স্বীকার করে, আল্লাহর ব্যাপারে অস্বীকার করছে। নবীর ব্যাপারে কি অস্বীকার করছে? নবীর ব্যাপারে আল্লাহর ব্যাপারে অস্বীকার করবে, আমরা তারে বাদ দিয়ে দিলাম। যার যার আমল তার তার কাছে দাও। সাহাবায়ে কেরামদের মধ্যেও তো ইখতিলাফ ছিল। এক এক সাহাবী তো সব আমল করে নাই। নবীর কাছে যেই সাহাবী ছিল সে যেই আমলের কথা শুনছে, অমনি ওই সাহাবী ওই আমল করা শুরু করে দিয়েছে। উনি যখন ভিন্ন এলাকায় গেছে, কেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে গেছে। তিনি কেমন ইনসাফ দুনিয়াতে প্রতিষ্ঠা করে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি এক এলাকায় গেছেন, তখন তিনি খলিফাতুল মুসলিমিন। এক এলাকা যাওয়ার পরে এক লোক, উনি ওই এলাকার চিফ জাস্টিস, উনি ওই কাজী দায়িত্ব পালন করে। কাজী মানে কি বিয়ে পড়া, এটা না। কাজী বলা হয় যে শরিয়ত আইন অনুযায়ী বিচার করে, এর বলা হয় কাজী। এই যে জজ আছে না, এর কাজী বলা হয়। আর আমরা কাজী বানাইছি যে বিয়ে পড়া, এর বলা হয় কাজী। শব্দ বিকৃত করছে, এগুলা করছে ইংরেজরা করছে, শব্দ বিকৃতি এগুলা করছে তারা। যে প্রধান বিচারপতি তাদের বলা হয় কাজী উল কুজার, প্রধান বিচারপতি তাকে বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গেছেন, যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার কি ছিল, তিনি এক লোকের কাছ থেকে ঘোড়া কিনছে। খলিফা নিজেই কিনছে। যে সময় ঘোড়া কিনছে ওই সময় ঘোড়া সুস্থ ছিল। যেই অমনি ঘোড়া নিয়ে আসছে তখন ঘোড়া অসুস্থ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেছে, তুমি আমার কাছে অসুস্থ ঘোড়া বিক্রি করছো কেন? বলে খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম আমি অসুস্থ ঘোড়া বিক্রি করি নাই। কিন্তু হযরত ওমর করছে কি, ওই এলাকার যে সে বিচার করতে পারে, কিন্তু সে বিচার করবে না। সে কিন্তু তখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা। তিনি বিচারের জন্য, ওই লোক যখন বিচারের জন্য এলাকার যখন যে প্রধান, তার কাছে বিচারের জন্য গেছে। যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসামির কাজ করে। সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর বাদশা, সে আসামির কাজ করায়। তখন যে বিচার করতে, সে তো হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে চেনেন। বলছে, খলিফাতুল মুসলিমিন আপনি এখানে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে, হে বিচারপতি, আপনি আমার চেহারা দেখে বিচার করেন না,
আপনার ইনসাফে যেটা বলে, কোরআনে যেটা বলে, আপনি সেই অনুযায়ী বিচার করেন। আপনি আমার চেহারার দিকে তাকাই বিচার করেন না। আসামি বলতেছে যে আপনি আমার চেহারার দিকে তাকাই বিচার করেন না। তা কি বিচার? আমি যখন ঘোড়া কিনছি, ঘোড়া অসুস্থ, আর ওই লোক যে ঘোড়া বিক্রি করে সে বলতেছে যে আল্লাহর কসম আমি ঘোড়া বিক্রি করছি, সুস্থ ছিল। তখন যে প্রধান বিচারপতি তিনি রায় দিচ্ছেন যে দেখেন, ঘোড়া ওটাও তো একটা প্রাণী, ছাগল ওটাও একটা প্রাণী, উট একটা প্রাণী, মানুষ একটা প্রাণী। মানুষের শরীর খারাপ হইতে পারে কিনা? হ্যাঁ পারে। তাহলে গরুর স্বাস্থ্য খারাপ হইতে পারে? হ্যাঁ পারে। তাহলে ঘোড়া ওটাও তো প্রাণী, ওর তো স্বাস্থ্য খারাপ হইতে পারে। তাহলে অতএব বিচার হলো যে ঘোড়া বিক্রি করছে, সে অসুস্থ ঘোড়া বিক্রি করে নাই, মানুষের শরীর খারাপ হতে পারে, তাহলে ও তো একটা প্রাণী, ওরও শরীর খারাপ হইতে পারে। এ নিয়ে আপনার মন খারাপ করার কিছু নেই, বরং কি আর চিকিৎসা করেন, ট্রিটমেন্ট করেন। এই হলে মানুষ। এই কালকে তো আমার মনে কে জানে কারবাজারে শুনাইলো, ঘটনা শুনাইলো, কাল না পরশু দিন, ডালকানা করে আপনার মসজিদের খতিব সাহেব জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, উনি ওই ঢাকা দিয়ে রওনা করছে। গাজীপুরের দিকে যাবে। তো ওনার মাইক্রো গাড়ির পিছনে আসে গাড়ির সাথে একটা কুকুর ধাক্কা খাইছে। একটা কুকুর কি করছে? ধাক্কা খাইছে। ড্রাইভারকে সাথে সাথে বললেন যে গাড়ি থামাও। গাড়ি থামাছে। থামানোর পরে এরপরে উনি যখন নিজেই গাড়ি থেকে নামিয়ে যাইয়া দেখে যে কুকুরটা হাত হয়েছে, এরপরে উনি করলেন কি সরাসরি লোক দিয়া কুকুরটার হসপিটাল পাঠাইছে। সুবহানাল্লাহ কোন। এটা বাংলাদেশের ঘটনা। এক সপ্তাহ পরে আবার খবর নেছে উনি এই কুকুরের পিছনে ৩,০০০ টাকা ট্রিটমেন্ট করছে। এরপরে ওনার কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এই কাজটা কেন করলেন? এ তো রাস্তার কুকুর, এটা ঠেলা দিলি কি না দিলি কিংবা মরে গেলি বাকি। তখন উনি বলছেন যে কিয়ামতের ময়দানে এই পশু, এই কুকুর আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ আমি কি দোষ করছিলাম যে আমাকে গাড়ি দিয়ে বাইরে ফেলাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার আমাকে হিসাব দিতে হবে, তুমি কেমনে গাড়ি চালাইছো। মানুষ কারে কয় দেখছেন? এই হযরত ওমরের চরিত্র পুরা। হযরত ওমর তাই ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন এই বিচার পাওয়ার পর যখন ওনার আপনার যখন রাজকোষে যাওয়ার পরে পরদিন সকালবেলায় ওই এলাকার যে প্রধান বিচারপতি তাকে ডাকছে। ডাকার পরে বলতেছে যে আমি বিভিন্ন জায়গায় জীবনে বিচার দেখছি, কিন্তু তোমার মতো ন্যায় ইনসাফের বিচার আমি দেখি নাই। অতএব তুমি একটা এলাকার কেন, তোমাকে আমি ওই এলাকার পুরো এলাকার গভর্নর বানাই দিলাম। সুবহানাল্লাহ। তোমার দ্বারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। তুমি হযরত ওমরের দিকে, চেহারার দিকে তাকাও নাই, তুমি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছো। আর আমাদের দেশে কি বিচার? চেহারা দেখে বিচার করে, কথা কয় না। নেতার বলা এর লিগে 3 মাস জেল মাপ, অমুক দলের নেতা এর লিগে মাপ, অমুক দলের সাংবাদিক এর লিগে মাপ, চেহারা দেখে বিচার করে। তা আপনি কি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করছেন? জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। অত সহজ মনে করছেন? মান রব্বুকা, তোমার রব কি? আপনি বলে দেবেন আল্লাহ। সারা তামাম দুনিয়া আল্লাহর মানে, আল্লাহর হুকুম মানে, আর কিয়াম যাইয়ে বলে দেবেন আল্লাহ। এটা সম্ভব না, হবে না। যে মানছে রবকে, আল্লাহকে, যে মানছে, আল্লাহর হুকুম যে মানছে, সেই জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। প্রশ্ন 3টা মোড়ে, মান রব্বুকা, আমার দীনুকা, আমার নাবিয়ুকা, 3 প্রশ্ন। কিন্তু এর ভিতরে গোটা ইসলাম রয়েছে, গোটা ইসলাম রয়েছে। কাজেই ফিলিস্তিনি মুসলমানদের জন্য কাজ করে দোয়া করবেন, আল্লাহ হযরত ওমরের মতো একজন লোক তুমি পাঠাও, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক যেন আবার যেন বিজয় দান করে। আমরা দোয়া ছাড়া কি বা করতে পারবো বলেন? বাংলাদেশ, আমরা তো একেবারে গরিব রাষ্ট্র, আমরা কি বা করতে পারবো? আমরা মুসলমান, আমাদের প্রধান কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। খাস করে দোয়া করা ফিলিস্তিনি মুসলমানদের জন্য, ভারতের মুসলমানদের জন্য, সমস্ত মুসলমানদের জন্য। নামাজে পড়ে, ফরজ নামাজে পড়ে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলো মানা, বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।